সূরাতুল ফাতিহা ৭ বার পাঠ করে সরিষার দানায় ফু অথবা দম করলে কি হয়? প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি। এই আমলের মাধ্যমে আপনি চাইলে আপনার শত্রুকে একেবারে ধ্বংস করে দিতে পারবেন, নারবাজ করে দিতে পারবেন। কারণ বর্তমানে শত্রুর প্রভাব এতই বেড়েছে যে শত্রু যেদিকে যায় সেদিকেই শত্রুমি করে, যেদিকে যাচ্ছি সেদিকেই তারা আমাদের প্রতি ক্ষতি করছে অথবা আপনার প্রতি ক্ষতি করছে। শত্রুর প্রভাব বেশি বেড়ে গেছে। পান থেকে চুন খসতে না খসতেই তারা শত্রুমি শুরু করে দেয়। গোপনে প্রকাশ্যে যে কোনোভাবে তারা করতে চায়, করা শুরু করে। এরকমভাবে সকল প্রকার শত্রু থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে যদি আপনি সূরাতুল ফাতিহা ৭ বার পড়ে আপনি সরিষার দানার উপর ফু অথবা দম করতে পারেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভূমিকা, উম্মুল কোরআন, যাকে বলা হয় কোরআনের মা। সূরাতুল ফাতিহা ৭ বার কেন এই সূরাটি পাঠ করবেন? এই সূরার মধ্যে ৭টি আয়াত রহিয়াছে। ৩.৫টি আয়াত হচ্ছে বান্দার জন্য, আর ৩.৫টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এই সূরার মধ্যে বান্দা এবং আল্লাহর মধ্যে কথোপকথন হয়। আল্লাহু আকবার কাবীরা। আপনি নামাজ পড়লেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, চারটাখানি কথা না। তো আপনারা এই আমলটি করবেন। যদি আমলটি করতে পারেন, শত্রু ইনশাল্লাহ অতি শীঘ্রই শত্রুর যেই ক্রিয়া, শত্রুর যেই আপনার উপর জুলুম করতেছে, শত্রু যে আপনার উপর অত্যাচার করতেছে, সব জুলুম অত্যাচার কেটে যাবে। আপনাকে যদি গোপনে শত্রু কোনো জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, কুফরি কালাম করে থাকে, বান দিয়ে থাকে, এই আমলের মাধ্যমে ইনশাল্লাহ সব ক্রিয়া নষ্ট হয়ে যাবে। শত্রুর দেওয়া সমস্ত প্রকারের জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক ইনশাল্লাহ এগুলো নষ্ট হয়ে যাবে। আপনি যদি ধৈর্যের সাথে আজকের এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম, শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে। শত্রু পর দিন এসে জ্বালা পোড়ায়, তার অন্তরে জ্বালা পোড়া হবে। কারণ এই সরিষার দানা আপনি কি করবেন জানেন? আপনি আগুনে পোড়াবেন। আর আগুনে পোড়ানোর কারণে তার পোড়াটা শরীরে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। সে অচেতন হয়ে যাবে, সে বেহুশ হয়ে আপনার কাছে চলে আসবে, ক্ষমা চাইবে। সে বুঝতে পারবে যে হয়তো আপনার ক্ষতি করতেছে, আপনার দুশ্মনী করার কারণে তার আজকে পরিণত হয়েছে। এই জন্য সে হাতে নাতে টের পারবে আপনার সাথে যে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এই জুলুমের নিরসন পাওয়ার জন্য আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, আমি ভিডিওটি দীর্ঘই করব না, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এই আমলটি করতে গেলে অবশ্যই নিজেকে পবিত্রতা অর্জন করে নিতে হবে। পবিত্রতা হচ্ছে এই আমলের সবচাইতে পটভূমি একটি আমল। আপনি পবিত্রতা অর্জন করবেন খুব ভালোভাবে, সূক্ষ্মভাবে, যাতে করে অজু করার সময় আপনার কোনো অজুর অঙ্গ প্রত্যঙ্গ শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে কিন্তু এই আমল করে কোনো কার্যকরী হবে না। অবশ্যই আপনাকে পবিত্রতা অবস্থায় আমলটি করতে হবে। আপনি যখন পবিত্র তখনই আমলটি করে নেবেন। প্রিয় দর্শক, এখন আপনি আমলটি করতে চাচ্ছেন, তবে আপনি দিনে রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন। এখানে কিন্তু আছে, আপনি যখন আমলটি করবেন, যে সময় আমলটি করবেন, কেউ যেন না দেখে, একা একা নিরিবিলি করতে হবে। যদি কেউ দেখে ফেলে তখন আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, আপনাকে বলবে যে এগুলো কেন করা হচ্ছে। তখন আপনাকে মাইন্ড করতে পারে, বিভিন্ন রকমের মাইন্ড করতে পারে। এই জন্য আপনি যদি আপনার স্ত্রীকে জানিয়েও করেন, অথবা আপনি স্ত্রী হয়ে স্বামীকে জানিয়েও করেন, তাহলে একে অপরের ভিতরে মাইন্ড চলে আসতে পারে। কি মাইন্ড? তারা ভাববে যে আজকে শত্রুর জন্য করেছেন, দুদিন পর স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে হতে পারে আপনি তার জন্য কোনো আমল করেছেন, ইত্যাদি ইত্যাদি মাইন্ড করতে পারে, যাতে করে আপনাকে কোনো মাইন্ড না করতে পারে, কোনো সন্দেহ করতে না পারে, কোনো খারাপ ভাবনা আপনাকে নিয়ে করতে না পারে। সেজন্য আপনি কি করবেন? একা একা আমলটি করবেন। যেখানেই করেন, যে সময় করেন,
যেভাবেই করেন আপনাকে একা করতে হবে, এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে। সম্মানিত দর্শক, তারপরে আপনি এই আমলটি করার জন্য অল্প পরিমাণ সরিষার দানা নেবেন। অল্প পরিমাণ সরিষার দানা। আপনি চাইলে এই আমলের মাধ্যমে যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, বশীকরণ করতে পারবেন। তবে কিভাবে করবেন, শত্রু কিভাবে দমন করবেন, কাউকে আকৃষ্ট কিভাবে করবেন, সব কথাগুলো আমি বলে দিচ্ছি। ধৈর্যের সাথে সবগুলো শুনবেন। প্রিয় দর্শক, আপনি পবিত্র বিছানাতে বসবেন। বসার আগে কিছু পরিমাণ সরিষার দানা সংগ্রহ করবেন। এরপরে আপনার সাথে থাকা, আপনি আগ থেকেই আগুন অথবা মোমবাতি রাখবেন অথবা চুলায় জ্বালাবেন, যাই হোক। আপনি আমলটি করার জন্য 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আমি যে ইস্তেগফার পাঠ করছি সেটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদে ইব্রাহিম আপনার পাঠ করা হয়ে গেছে। এখন আপনি সরিষার দানা যে নিয়েছেন, এখান থেকে আপনি 21টি সরিষার দানা নেবেন। কয়টি? 21টি। এই 21টি সরিষার দানা থেকে আপনি 60টি সরিষার দানা নেবেন, আর 14টি অন্যত্র রেখে দিবেন। 60টি সরিষার দানা নিয়ে আপনি আপনার হাতের তালুতে রেখে সূরাতুল ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে, ওই হাতের তালুতে রাখা 60টি সরিষার দানার উপর আলতোভাবে আস্তে করে ফু দিবেন, যাতে এগুলো পড়ে না যায়। যেমন, বাস, আবার পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সরিষার দানার উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করবেন, আর 7টি ফু এই সরিষার দানার উপর দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন কাজ হচ্ছে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কি করবেন? এই সরিষার দানাগুলো আগুনে পুড়তে হবে। আপনি যখন এই আমলটি করে ফেলবেন, এই সরিষার দানা আপনি কিভাবে পড়বেন বিষয়টা জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ দয়া করে আমাদের এই ছোট্ট নতুন চ্যানেলটিকে সাপোর্ট করুন। সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে
এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, যে শত্রু আপনাকে ক্ষতি করতেছে, একের পর এক ডিস্টার্ব করতেছে, আপনাকে জ্বালাতন করতেছে, জ্বালা যন্ত্রণা করতেছে, বিভিন্নভাবে আপনাকে অতিষ্ঠ করে ফেলতেছে, ওই শত্রুকে উদ্দেশ্য করে এই সরিষার দানা আপনি পুড়ে আগুনে ফেলে দিবেন, অথবা কোনো একটা পাত্রে রেখে আপনি নিচ থেকে আগুন ধরিয়ে এটাকে জাল দিয়ে এটাকে গরম করবেন, উত্তপ্ত করবেন, আর উত্তপ্ত করে এটা মাটিতে দাফন করে দিবেন অথবা পানিতে ফেলে দিবেন। ঠান্ডা হওয়ার পরে আপনি যখন গরম করবেন আর বলবেন, আয় রব্বে কারিম, ইমুকে আমার শত্রুমি করতেছে, আমার উপর জুলুম করতেছে, অন্যায়ভাবে বিভিন্নভাবে আমার ক্ষতি করতেছে, তার ক্ষতি থেকে আমাকে রক্ষা করুন, তাকে হেদায়েত দান করুন। যদি হেদায়েত না থাকে তাকে নির্মূলে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, সে যে অন্যায় করতেছে সে ভুলটা বোঝার জন্য তাকে সেই ক্ষমতা আপনি দান করেন, এবং সেজন্য আমার কাছে এসে ভুল স্বীকার করে মাথা নত করে সেই ব্যবস্থা আপনি করে দেন। এটা হলো একটা সাবজেক্ট, এটা একদিন আপনি করে নেবেন। আর আরো যে 14টি দানা আছে, ওই 14টি দানা থেকে আরো 7টি দানা নেবেন, নিয়ে এইভাবে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। অন্য দিন মানে আজকে করেছেন, কালকে ওইটা করবেন। করে আপনি যদি কাউকে বশীকরণ করতে চান, বাধ্য করতে চান, তাহলে এইভাবে সরিষার দানা পুড়বেন আর বলবেন, তার অন্তরে আমার প্রেম ভালোবাসা সৃষ্টি করে দাও, সেজন্য আমাকে ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে স্মরণ করে, সেজন্য আমার সাথে কথা বলে তার অন্তরে জ্বালাপোড়া সৃষ্টি করে দাও, প্রেমের আগুন জ্বালিয়ে দাও। দ্বিতীয় দিন করবেন। আরো 7টা রয়েছে, ওই 7টা এভাবে পাঠ করে আগুনে জ্বালেবেন। জ্বালিয়ে আপনি কি করবেন, যারা আপনাকে গোপনে ক্ষতি করতেছে, সেই গোপন ক্ষতি থেকে, আপনার রিজিকের মধ্যে বাধা, আপনার কাজকর্ম চাকরিতে বাধা, সমস্ত বাধা থেকে নিরসন পাওয়ার জন্য যে সমস্ত ক্ষতি করতেছে শত্রুরা, তাদের উদ্দেশ্য করে সরিষা পোড়াবেন ইনশাল্লাহ। এই 3টা আমল 3 দিন করবেন। আর কেউ যদি চান একটি আমলই 3 দিন করতেন, তাহলে করতে পারবেন, অতি দ্রুত কার্যকারী হবে। 3 দিনের ভিতরে ইনশাল্লাহ, একদিন পড়লেই রেজাল্ট পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমলটি করতে যাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়ে আমলটি করতে হবে, যেহেতু বশীকরণ এবং শত্রুকে ধ্বংস করার বিষয় রহিয়াছে। আপনি পরামর্শ নিয়ে আমলটি করবেন। আপনার জন্য দোয়া থাকবে। ভালো থাকবেন। ভিডিওটি শেয়ার করুন।